আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা ১৭ আসনের জামাতের প্রার্থী ডাক্তার এস এম খালিকুজ্জামান তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে বেশ ৩-৪ ঘন্টা যাবৎ। তার এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে চাচ্ছেন তার গানম্যান সহকারে। সেই জায়গায় ক্যান্টনমেন্টে যে প্রহরায় দায়িত্ব পালন করছেন যেই অফিসার, তিনি তাকে ক্যান্টনমেন্টে গানম্যান সহ ঢুকতে দিতে চাচ্ছেন না। তো এই বিষয়টি নিয়ে ডাক্তার খালিকুজ্জামান সেই সেনা সদস্যের সাথে যে তর্ক বিতর্ক করছেন, এটার একটি ভিডিও এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই ডক্টর খালিকুজ্জামান সম্পর্কে যদি বলি, তিনি করোনার সময়কালে ঢাকায় এই করাল বস্তি টস্তি সহ আশেপাশের এলাকায় তিনি নানাভাবে কার্যক্রম করেছেন। তার একটি সুদূর পরিকল্পনা ছিল তিনি নির্বাচন করবেন। তিনি ঢাকা ১৭ আসনে অত্যন্ত জনপ্রিয়। অনেকেই ধারণা করছেন যে জনাব তারেক রহমানের সাথে তিনি হাড্ডাহাড্ডি লড়াইও করবেন। কিন্তু ডাক্তার খালিকুজ্জামানের এই যে সেনা সদস্যদের সাথে তার যে আচরণ বা তার যে ব্যবহার, এটা আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে কখনো সমর্থন করতে পারি না। তিনি এই সেনা সদস্যদের সাথে যেই ব্যবহারটা করেছেন, এটা তিনি করতে পারেন না। এমনকি আমার কেন জানি মনে হয়েছে তিনি তার মেজাজ হারিয়ে ফেলেছেন কোনো কারণে, অথবা কোনো কারণে অতিরিক্ত রাগান্বিত আছেন। হ্যাঁ, জনাব তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, তাকে এসএসএফ প্রহরা দিচ্ছে, সেনাবাহিনী দিচ্ছে, গানম্যান দিচ্ছে, তার অনেক সিকিউরিটি দিচ্ছে। হয়তো তাকে সেভাবে গুরুত্ব করছে না, কিন্তু জনগণ যদি তাকে ভোট দেয়, তাহলে ওই গানম্যান, সেনাবাহিনী, অন্য কিছু এসএসএফ এনএসএফ যা আছে সব তো শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে জনগণের সমর্থন পাচ্ছিলেন, যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছিলেন, সেই জায়গায় সেনা সদস্যদের সাথে যেই ন্যাক্কারজনক আচরণটা করেছেন, এটার মধ্য দিয়ে আমার মনে হয় ঢাকা ১৭ আসনে আপনার যে অবস্থান, সেটা একেবারে ধূলিসাৎ আপনি করে দিয়েছেন। এবং এই ভিডিওটা আপনার এই যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার জন্য যে একটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এমনকি আপনার যে কথাগুলো দেখুন, আপনি যে কথাটা বলেছেন যে তারেক জিয়ার জন্য জিব্বা দিয়া চাইটা চাইটা তো সব শেষ করে দিচ্ছেন। তাছাড়াও আরও অনেকগুলো কথা বলছেন, আমি সেই কথাগুলো আনছি না, বলছিও না। হ্যাঁ, আমরা সবাই দেখছি, আমরা সবাই জানি যে জনাব তারেক রহমান যেহেতু দলের একজন চেয়ারম্যান, তার গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটা বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং দ্বিতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে এখন বাংলাদেশের জামাত ইসলাম। সেই দলের আমির ডক্টর শফিকুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে ভালো প্রটোকল দেখ সরকারের পক্ষ থেকে, কিন্তু শফিকুর রহমান হয়তো এটা চান না, এত কিছু দরকারও নেই। কিন্তু আপনার যে গানম্যান আছে, এই গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকাটা আপনার কি এমন দরকার? ক্যান্টনমেন্টে তো ইউজুয়ালি কাউকে গানম্যান নিয়ে ঢুকতে দেয় না। হয়তো আপনার নির্বাচনী আসনের কিছু একটা অংশ পড়ছে, ঠিক আছে, কিন্তু যে জায়গায় গানম্যান নিয়ে ঢুকতে না দেয়, সেই জায়গায় আপনি গানম্যান নিয়ে ঢুইকেন না। কিন্তু অযাচিতভাবে এই যে বিতর্কটা তৈরি করলেন, এই যে কথাবার্তা আপনিগুলো বললেন, বলে যে সারা বাংলাদেশ ব্যাপী আপনার ইমেজের সাথে সাথে জামাত ইসলামের ইমেজটাকেও ১২টা বাজালেন, এইটা আসলে দরকার ছিল না। তো আমি মনে করব যে জামাত ইসলাম, বিএনপির নেতাকর্মীদের তো আসলে বলে কোনো লাভ নাই, কারণ তারা অনেক জায়গায় অনেকভাবে তারা তাদের টেম্পারেচার অনেক আগেই শেষ করে ফেলেছেন। এখন দেখছি যে জামাত ইসলামের যারা প্রার্থী, যাদেরকে জনগণ পছন্দ করেন, ভদ্র সজ্জন, দুর্নীতি করে না, বা তার কোনো অপকর্ম নাই, তার কোনো সমস্যা নাই, এরকম একজন মানুষ ডক্টর খালিকুজ্জামান, তিনি যে আচরণটা সেনাবাহিনীর সাথে করলেন, এটা কোনোভাবেই কাম্য না। দেখুন, সেনা মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবে কি ঢুকবে না, কিভাবে ঢুকবেন, এটা ক্যান্টনমেন্টের একটা আইন আছে। সেই জায়গায় আপনি যদি এখন উদ্ধত্যপূর্ণ আচরণ করেন যে এখানে আমি অস্ত্র নিয়ে ঢুকবো, এটা ক্যান্টনমেন্টের এলাকাতে তাদের তো একটা নিজস্ব ব্যাপার আছে, একটা নিজস্ব সিস্টেমে সেই জায়গাটা চলে। সেই জায়গাটায় যদি অস্ত্র নিয়ে ঢোকাটা বৈধ না হয়, অবৈধ হয়, তাহলে যদি সেই জায়গায় চেক করলে যদি আপনাকে যেতে মানা করে, আপনি যায়েন না। অথবা আপনি যদি অন্য যেতেই হয়, তাহলে একটু ঘুরে যেতেন।
কিন্তু সেটা না করে আপনি কি করলেন, অযাচিতভাবে খামাখা তর্ক বিতর্ক করলেন। এই তর্ক বিতর্কটা আপনার জন্য মানে ঢাকা 17 আসনের এই ভিডিওটা মাত্র হয়তো 3-4 ঘন্টা হয়েছে, যেইভাবে এটা প্রচারিত হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে আপনার ঢাকা 17 আসনে আপনার 12টা বাইজা 14টা বাজায় দিবে সাংবাদিকরা, সোশ্যাল মিডিয়া সব জায়গায়। সুতরাং জামাতের প্রার্থী হন, আপনি বিএনপির প্রার্থী হন, এই বর্তমান সময়ে আপনার ব্যবহার হতে হবে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, সহজ সরল, সোজা মানুষের মতো চলতে হবে। এখন সেনাবাহিনীর সদস্যদের সাথে আপনার এই আচরণ বা সাধারণ মানুষের সাথেও অন্য কোনো আচরণ হলো, সেটাও এরকমভাবে ভাইরাল হতো। আর যেহেতু এখন সেনার সদস্য অথবা পুলিশ সদস্যদের বডিতে বডি ক্যাম থাকে, সেই জায়গায় প্রত্যেকটা বিষয় কিন্তু রেকর্ডেড হয়। এই রেকর্ডেড বিষয়গুলো আপনারা পাবলিকলি হবে এবং এটার জন্য আপনাদের নির্বাচনের দিন খেসারত দিতে হবে। এটা বিএনপির প্রার্থী করুক, জামাতের প্রার্থী করুক, অন্য যে কেউই করুক। তবে আমি এই জায়গায় বলবো যে ডক্টর এস এম খালিকুজ্জামান যে কাজটা করেছেন মোটেও ভালো করেননি। তিনি এই ব্যবহারটা খুবই খারাপ করেছেন। ওনার ব্যক্তিগতভাবে এই যেই সেনা অফিসার ওই জায়গায় ছিল তার কাছে যে ক্ষমা চাওয়া উচিত। তিনি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন সেনাবাহিনীকে নিয়ে। এটা হ্যাঁ, সেনাবাহিনীর অনেক বিতর্কিত আছে, কিন্তু এই বর্তমান সময়ে একজন নির্বাচনের প্রার্থী, তার কাছ থেকে আমরা উন্নত আচরণ চিন্তা ভাবনা করি, উন্নত আচরণ আশা করি। সেই জায়গায় তিনি সেই আচরণটা করতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার খেসারত তাকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দিতে হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেই জায়গায় হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার সম্ভাবনা ছিল জনাব তারেক রহমানের সাথে এই ডাক্তার এস এম খালিকুজ্জামানের, এখন আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে এই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে প্রেক্ষাপট সেটা অনেকটুকু পরিবর্তন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।